শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গণ অভ্যুত্থানের মুখে গদি ছাড়া হয়ে দেশ ত্যাগ করলেন প্রিয় নেত্রী। দেশ থেকে পালিয়ে গেলেন দলের বড় বড় নেতারা। আল্লাহ আমাকে কবুল করেছিলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনার উসিলায়। পালাবার পথ পাবো না। কেউ আবার আটক হয়ে এখন আছেন কারাগারে। নিষিদ্ধ হয়েছে প্রধান অঙ্গ সংগঠনটি। প্রকাশ্যে মিছিল মিটিং করতে গেলেও পড়তে হচ্ছে বিপাকে। সব মিলিয়ে জীর্ণ শীর্ণ অবস্থা। গত 15 বছর রাজনীতির ময়দান দাপিয়ে বেড়ানো আওয়ামী লীগের। চাকরিটা আমি পেয়ে যাই, বেলা সত্যি শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না। তবে সবকিছুর পরেও দলটির সাথে বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘ। প্রশ্ন উঠেছে, ঠিক কি বার্তা নিয়ে আসছে আওয়ামী লীগ জাতিসংঘ বৈঠক? আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের 3 সদস্যের একটি প্রতিনিধি দল 10 দিনের ঢাকা সফর শুরু করেছে। তারা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবে। দলগুলোর মধ্যে থাকবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগও। নিউ ইয়র্ক থেকে আসা ইউএনডিপির সেই প্রতিনিধি দল প্রথম দিন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরবর্তীতে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সফররত ওই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ী গোয়েন লুইসও উপস্থিত ছিলেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নির্বাচন কমিশনের বৈঠকের পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া সময়ের মধ্যেই আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন প্রক্রিয়ায় ইউএনডিপির কাছে কমিশনের সহায়তা চাওয়ার বিষয়ে তিনি বলেন, এই সহায়তার মধ্যে রয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সংক্রান্ত প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং যোগাযোগ উপকরণের উন্নয়নের মতো কিছু বিষয়। প্রতিনিধি দলটি এসব প্রয়োজনীয়তা পর্যালোচনা করতেই বাংলাদেশে এসেছে। তিনি আরো বলেন, তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, অন্যান্য অংশীজনদের সঙ্গেও কথা বলবেন। এরপর 10 দিনের মধ্যে প্রয়োজনের বিষয়ে একটি প্রস্তাব তারা আমাদের সামনে উপস্থাপন করবেন। অপরদিকে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ কারিগরি সহায়তা দেওয়ার আগেই নির্বাচন কমিশন জাতিসংঘকে চিঠি দিয়ে সহায়তা করেছে। ফলে এ ব্যাপারে আমাদের প্রয়োজনীয়তা নিরূপণ করা দরকার। তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতিসংঘ কি কারিগরি সহায়তা দিতে পারে এ বিষয়ে নির্বাচন কমিশন কিছু সুপারিশ করবে। সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি এবং অপতথ্য মোকাবিলায় সহযোগিতা সহ বিস্তৃত বিষয়ে সহায়তা দিতে পারে ইউএনডিপি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।